রাজ্যের এডিসি নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে কি বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুনুন বিশেষ বক্তব্য। রাজ্যে এডিসি নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে যারা রণকৌশল তৈরি করেছেন, চিন্তায় রয়েছেন, প্রত্যেকেই শুনুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সুপ্রিম কোর্টের রায়, ভিলেজ কাউন্সিল নির্বাচন, এডিসি নির্বাচন এবং তিপ্রামথাকে উদ্দেশ্য করে কি বললেন তিনি। सुप्रीम कोर्टे गए, सुप्रीम कोर्टे गए बोले हम जीत गए, हम लोग जीत गए। आज क्या जीत गया भाई? अब मैं भी तो सुनूं, क्या जीत गया? हम लोग बीसी जीत गया। हमने कहा बीसी जीत गया, খবর নিলাম बीसी জিততো মানে মানে কিছুই হয়নি। একটা ডেট ফিক্স করেছে, সেই ডেটের উপরে চারিদিকে ফোন করে দিচ্ছে हम लोग जीत गया, बीसी जीत गया। पूरा सभी जगह जाओ, जाके बोलो बीसी में हम लोग बीसी जीत गया, जीत गया। এই তো অবস্থা। দেখেন মিথ্যা কিভাবে এই নৈবংশিক আদায় সিপিএম থেকে শেখা। সিপিএম এখানে রাজত্ব করেছে, কংগ্রেসও একই রাজত্ব করেছে। একটা ভব্য রাজনীতি যদি যাকে বলা হয় তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা কখনো মিথ্যা বলে না। যা বলবে সামনে বলবে, সত্য কথা বলবে, কিন্তু বিভ্রান্ত করবে না, না হলে না। আপনারা সবাই দেখেছেন পরবর্তী সময়ে সেই ডেটে কি বলেছে? সেই ডেটে বলেছে যে প্রথমে বলেছে পিসি ইলেকশন। আরে আমরা তো রেডি আছি পিসি ইলেকশনের জন্য, আমাদের পক্ষে অসুবিধা নেই, কিন্তু কিভাবে পিসি ইলেকশন করাবে এই নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত কে আসলো যে একসাথে আমরা বললাম, সুপ্রিম কোর্ট থেকে বলছে যে কি বলছেন যে পিসি এবং এডিসি একসাথে করা যাবে কি না। আমরা বললাম আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যা নেই একসাথে করার, কিন্তু তার যে কতগুলো টেকনিক্যাল প্রবলেম আছে তার জন্য সময় লাগবে। কিন্তু আমরা চাই এই বিসি আগে হোক, কিন্তু বিসি পরে, এবং আলটিমেটলি আলাদাভাবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেই কবে হবে তার জন্য একটা আমাদের একটা এবিডিবি দিতে হবে। আমরা রাজি আছি, কিন্তু এটাকে নিয়ে বিভ্রান্ত করে নানাভাবে ব্যাখ্যা দেখাচ্ছে যে এমন সব করেছে সুপ্রিম কোর্টের যিনি জাস্টিস আছেন, এরকম দেখাচ্ছেন যে খুব করে সরকারকে বলতেন, আসলে কাজের বেলায় বা কিছুই হয়নি। সেখানে একদম আমাদের সরকার সত্যিকারের অর্থেই যে কাজ করছে এবং জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে, সেটা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হয়েছে। सुप्रीम कोर्टे गए, सुप्रीम कोर्टे गए बोले हम जीत गए, हम लोग जीत गए। आज क्या जीत गया भाई? अब मैं भी तो सुनूं, क्या जीत गया? हम लोग बीसी जीत गया। हमने कहा बीसी जीत गया, খবর নিলাম बीसी জিততো মানে মানে কিছুই হয়নি। একটা ডেট ফিক্স করেছে, সেই ডেটের উপরে চারিদিকে ফোন করে দিচ্ছে हम लोग जीत गया, बीसी जीत गया। पूरा सभी जगह जाओ, जाके बोलो बीसी में हम लोग बीसी जीत गया, जीत गया। এই তো অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং এডিসি নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীও চান নির্বাচন হোক, আগে এডিসি নির্বাচন, তারপর ভিলেজ কাউন্সিল নির্বাচন। সুপ্রিম কোর্ট থেকে সেটাই বলা হয়েছে, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এবং রাজ্য সরকার সেই পথে হাঁটছে। এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য যারা রণকৌশল তৈরি করেছেন, যারা এডিসি নির্বাচনে লড়বেন, বিজেপির সাথে তিপ্রামথা অ্যালায়েন্স করবে কি করবে না, নাকি বিজেপি আইপিএফটি জোট তারা আলাদা আলাদা লড়াই করবে, সেটা সময় বলে দেবে। এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটা সরকার তারা চিন্তা করবে। তিপ্রামথা কি বিরোধিতা থাকবে, নাকি তারা শাসক দলের সঙ্গে একসাথে থাকবে, তাদের অ্যালায়েন্স পার্টনারের সঙ্গে থাকবে, সেটা সময় বলে দেবে, সময়ের পরিস্থিতি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও চান নির্বাচন হোক, এডিসি নির্বাচন আগে হবে, ভিলেজ কাউন্সিল নির্বাচন পরে হবে, এরকমই চলছে পরিস্থিতি। সুপ্রিম কোর্টও এরকম বলেছে। তো তিপ্রামথার বক্তব্যটি অর্থাৎ নাম না করেই তিপ্রামথাকে কটাক্ষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আগামী দিনে এ রাজ্যে নির্বাচন হবে, নির্বাচনের প্রস্তুতি তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন নির্বাচন হোক চাই, জনগণের উন্নয়নের কথা বললেন। রাজ্যের আসন্ন বিধানসভা এডিসি নির্বাচন, বিধানসভা অধিবেশন আছে আগামী 13 তারিখ থেকে বিধানসভা অধিবেশন শুরু হবে। সেখানে জনজাতিদের জন্য প্যাকেজ, রাজ্যের উন্নয়নের জন্য বেকারত্বের চাকরি থেকে শুরু করে নতুনভাবে বাজেট অধিবেশন হবে। সেখানে বাজেটে কী কী থাকছে সেটার দিকে নজর রাখবে, যেহেতু এডিসি নির্বাচন রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের বেকারত্ব যেগুলো রয়েছে, সেখানে যে রাজ্যের যেগুলোর এখনও চাকরির অপেক্ষায় রয়েছে, রেজাল্ট রয়েছে, নতুন নিয়োগের কথা, এবং বিভিন্ন খাতে কত টাকা বেবরাদ্দ থাকবে, কত হাজার কোটি টাকা থাকবে, কোন খাতে কত টাকা খরচ হবে,
জনজাতিদের উন্নয়নে কত দেওয়া হবে, যেহেতু এডিসি নির্বাচন হবে, এবং কর্মচারীদের ডিএ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা চলবে। তার মধ্যে শাসক বিরোধীদের মধ্যে তো একের পর এক প্রশ্ন উত্তর থাকবে, প্রশ্নের উত্তর দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়রা, অর্থাৎ বিধানসভার প্রতিটা বিষয় গরম থাকবে। এখন বলাই যায় যে এই বক্তব্যের পর এডিসি নির্বাচন এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে আপনাদের কী মতামত জানাবেন কমেন্টস বক্সে।